গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি টুমকি চলে এসেছি আমার রান্নাঘরে। দেখো, সকাল সকাল ডাল সেদ্ধ। এটা কি ডাল জানো তো? মসুর ডাল। কেমন আছো বলো? আশা করি ভালোই আছো আর ভালো থাকবে। দেখো, সকাল সকাল মসুর ডাল বসিয়ে দিলাম। আমাদের বাড়িতে তো ডাল লাগবেই, তোমরা তো জানোই রোজ ডাল দেখাই। আজকে আমি মুসুরির ডাল, আর অন্যান্য দিন তো মানে মুগ ডাল করি, কোনো দিন তার দুদিন আগে মটর ডাল করেছিলাম, ছোলার ডাল করি, বিভিন্ন রকমের ডাল করি। দেখো, আজকে ডাল আর পাবদা মাছ হবে, আর কিছু ফ্রিজে থাকা মাছ আছে, আর আমার শাশুড়ি মায়ের জন্য শিং মাছ করব। আর যথারীতি ভাত বসিয়ে দিলাম সকাল সকাল, আর কাচাকাচি গোছাগুছি সব পর্ব চলছে। আমার শাশুড়ি মাকে দেখো কত সুন্দর কেটে দিচ্ছে, দেখেছো? ওই দেখো বসে বসে কাটছে, রোজ কাটে, রোজ কেটে দেয়। আর যা করি আমি, চলছে কাজ, তোমরা তো জানোই। ভাত ফুটে গেল, এদিকের কাছাকাছি চলছে। বন্ধুরা দেখো, সকাল হলে সব সংসারই হয়, আর তাই আমার সংসারও হচ্ছে। আমার রান্নাঘরে দেখো, আম কেটে নিলাম, এদিকে আবার কাঁচা আম কেটে নিয়েছি। কিসের জন্য জানো? এদিকে হলুদটা দেখো, হলুদটা মেয়ের জন্য। মেয়ের জন্য না, আমরা আগে খেয়ে নিয়েছি, আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড। মেয়ে খেতে চায় না, পড়ে রয়েছে, ওকে দেবো হাতে, তারপরে বকা দিয়ে খাবে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আম, ডিম সেদ্ধ, আর দই, আর হাতে করা রুটি। সকাল সকাল হলেই রুটিটা করতে থাকি, এক এক দিন এক এক রকমই করি, মানে বেশিরভাগটা রুটি করি, হাতে করা রুটি। আমার মেয়েও পছন্দ করে। আর শুক্তোর জন্য বসিয়ে দিলাম বেশি করে সবজি, কারণ আমি দুরকমভাবে আবার সবজিটা করব না, একভাবেই করে আলাদাভাবে আমি উচ্ছেটা অল্প করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এদিকে রাঁধুনি ফোড়ন দিলাম। আর শুক্তোর রান্নাটা, এটা হচ্ছে ঠান্ডা তরকারি, যেটা সবজিটা আমি আগে তুলে রাখবো বলতে রান্নাটা হয়ে যাবে যেই, তারপরে তরকারিটা তুলে রাখবো বিকেলবেলা, আর উচ্ছেটা এবেলা দিয়ে তরকারি থেকে নামাবো। তাহলে আমার দু রকমের তরকারি হয়ে গেল। আর শুক্তো মতন করব, আদা ফোড়ন দেব। আর সবজিগুলো দেখো, এখানে রয়েছে পটল, ঝিঙে, আর বিনস, মিষ্টি আলু সব রয়েছে, কিন্তু নেই, মানে যাকে বলে কুমড়োটা দিইনি। কুমড়োটা আবার শুক্তোর মধ্যে না আমি দিই না। দেখো কত সুন্দর হয়েছে। আর সজনে ডাঁটা, উচ্ছেটা একবারে মেলাবো না, হালকা অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম। অল্প করেই হলুদ দিয়েছি, কারণ যেহেতু আমি অল্প তেল দিয়েছি, বেশি তেল দিলে আবার হলুদটা আবার বেশি দিলে মানায়, কিন্তু অল্প তেলে তুমি হলুদটা অল্প দেবে, তাহলে ভালো লাগবে খেতে। এদিকে সবজিটা হয়ে গেল বলতে সাতলাচ্ছি। ঢাকনা চাপা দিয়ে অল্প করে জল দেবো, গরম জল দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখো, বলেই দিলাম যে উচ্ছেটা যদি বেশি মানে বেশি করে যদি দিই, তাহলে অতিরিক্ত তেতোটা হয়ে যায়। আর আগে দেব না, বললাম যে খানিকটা রাতের জন্য সবজি তুলে রাখবো। সজনে ডাঁটাটা আলাদাভাবে মানে লাস্টে দিলাম, কারণ সজনে ডাঁটা ভেঙে যাবে আগে দিলে পরে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও সেদ্ধ হবে, এবারে সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে, আর বাদবাকি সবজিগুলো সেদ্ধ হবে। এটা কি দেখেছো? বেছে দিচ্ছি, অনেক কালো কালো এটা হচ্ছে কুলেখাড়া পাতা। কুলেখাড়া পাতা একটু মেয়েকে করে দেব, আর আমিও একটু খাবো, আর আমার শাশুড়ি মা। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবারে অল্প করে মিষ্টি দেব, আর একটু মিষ্টি আলুটা ভালো করে ঘেটে দেব। একটু কয়েকটা সবজি ঘেটে দিলে কি একটু তরকারিটা মাখো মাখো ভাব হয়।
অনেকে আবার আটা দেয়, কিন্তু আমি দেব না। মিষ্টি দিয়ে দিলাম অল্প একটু। এটা এটা আমার শাশুড়ি মা বলে কি ঠান্ডা তরকারি, বিকেলের তরকারিটা তুলে রাখবো, আর যেটা দুপুরে খাবো সেটার মধ্যে ওই যে উচ্ছেটা কড়াইতে দেখলে অল্প তেল দিয়ে ভাজা ভাজা মতন করেছি। আর এদিকে কুলেখাড়া পাতাটাও আমার জলে সেদ্ধ করে নিলাম অল্প একটু। দেখো এটা আমার মেয়ের জন্য, আর আমরা বললাম একটু একটু খাবো। বয়েল করে রেখে দিলাম কুলেখাড়া পাতা। তোমরা তো জানোই কুলেখাড়া পাতার গুণটা। হয়ে গেছে। আর এদিকে শুক্তোটা, এবারে মাছ করব। ডালটা তো হয়েই গেছে। আর আমের টক করেছি, আমের টকটা তোমাদেরকে দেখাবো। আমের পাতলা করে টক, এই গরম যা পড়েছে পাতলা করে টক। এবারে তুলে রাখছি বিকেলেরটা। দেখো বয়েল সবজি, ভীষণ উপকারী, তেল অল্প দিয়ে। এবারে আমি লাস্টে ওই তরকারিটা দিয়ে নাড়াচাড়া করে রেখে দেবো। এটা দুপুরে, রাত্রবেলা কিন্তু খাবো না। এবারে হয়ে গেছে, তাহলে দু রকমের তরকারি এবারে উঠিয়ে রাখলাম। দেখেছো বন্ধুরা, দু রকমভাবে হয়ে গেল। এবারে আমি মাছ করব। হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর শিং মাছ আমার শাশুড়ি মার জন্য, আর আমার মেয়ের জন্য আবার রুই মাছ। দেখো শিং মাছগুলো পরিষ্কার করেছি, ভালো করে পরিষ্কার করা একদম। আর ওই মাছটা, পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন দেখো চেহারাটা পরিষ্কার করেছি। এবারে নুন হলুদ মাখাবো সব মাছে, মাখিয়ে দেখো কত পরিষ্কার হয়েছে। এরা আগেরটাও তো দেখিয়েছিলাম কতটা নোংরা থাকে। রান্নাঘরে অনেক কাজ থাকে, মাছ পরিষ্কার করে ধোয়া থেকে শুরু করে প্রচুর কাজ, রান্নাঘরের কাজ। আর তো গরম, প্রচণ্ড গরম, এতটা গরম কারণ রান্না হয় যেহেতু। দেখো এবারে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ প্রচণ্ড ফোটে, এই জন্য মানে ছিটে ছিটে যাচ্ছে। একটু দূরে সরে যাব। মাছ ভাজা শুরু হলো, একে একে ভেজে নেব সব মাছগুলো। তোমরা দেখতেই পারবে বন্ধুরা। দেখো মাছ ভেজে তুললাম। এবারে আরও কটা মাছ আছে দেব। দেখো এবারে আদা, পেঁয়াজ দেব না, আদা আর লঙ্কা থেতো করে রাখা, আর টমেটো, আর অল্প করে জিরে গুঁড়ো দেব। কালো জিরে ফোড়ন দিয়েছি, মাছের ঝোলটা করব। বেশি মশলাপাতি দেব না, লঙ্কার গুঁড়োও দেব না, একদম গোটা মশলা দিয়েই রান্না করছি বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো মাছগুলো আমার ভাজাও হয়ে গেছে। এবারে কয়েকটা মানে বিনস দিয়ে দিলাম মাছের ঝোলে। এবার তেলও বেরিয়ে গেছে। এবারে গরম জল রেডি করে রেখেছি, মাছে গরম জল দেব, আর মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব। দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। গরম জল দিয়ে দিলাম। এবারে একে একে মাছও দিয়ে দেব, এখন না, এবারে ঝোলটা ফুটবে। তারপরে শিং মাছটা দেখো আমি আগেই দিয়ে দিয়েছি, এবারে ওই মাছগুলো দিলাম পরে। শিং মাছটা আমি ভেজে নিয়েছিলাম হালকা করে। পাবদা মাছ ভালো করে ভেজে নিয়েছিলাম।
এবারে ফুটে যাচ্ছে। দেখো কত সুন্দর মাছের ঝোলটা হয়ে গেল আমার রেডি। এবারে আমি থালার মধ্যে রেখে দিলাম। বন্ধুরা, আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।